হ্যালো বন্ধুরা, আমি অজয়। নিশ্চয়ই চিনতে পারছো মুখ দেখে। এজে লাইট 19 ডিজে ব্লগের নতুন ভিডিওতে স্বাগতম। একটা জিনিস যেটা চিন্তা করছো তোমরা বেশিরভাগ থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো ভিডিও টপিকটা কী হতে চলেছে, কিন্তু হঠাৎ করে এই ভিডিওটা প্লে হওয়ার কারণে তোমরা ভাবছো যে এই ভিডিওটা কোথা থেকে চলে এলো, মাঠের ক্ষেতের ধান বাড়ির আমি কি ব্লগ বানাচ্ছি। না, ব্লগ বানাচ্ছি না বন্ধুরা। প্রবলেমটা হয়েছিল 16/1/2024 গিয়েছিলাম কলকাতায় বেঙ্গল ক্যাবিনেটে গিয়েছিলাম, বেঙ্গল ক্যাবিনেট ভিজিট করেছিলাম, বেঙ্গল ক্যাবিনেটে একটা ডিজে সেটআপ তুলেছিলাম। তো সেখান থেকে ভিডিওটা করেছিলাম। তখন কারণবশত প্রবলেমের কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি, এখন আপলোড করছি। সেই জন্য হয়তো সেই ভিডিওটা দেখে তোমরা বলবে যে এত লেট কেন, বা এই টাইমে ওই ভিডিও পুরাতন ভিডিও আপলোড করছি। না বন্ধুরা, পুরাতন ভিডিও না, আমার নিজেরই ভিডিও, নিজে শ্যুট করেছি, কিন্তু কিছু প্রবলেমের কারণে আপলোড করতে পারিনি। তো ভিডিওতে সাথে থাকো, বুঝতে পারবে কোথায় কী করেছি। ভিডিওটা আমি দুভাগে ভাগ করেছি, কারণ একটা ভিডিওই অনেকটা লেন্থ হয়ে যাচ্ছিলো, তাই তো ভিডিওটা আমি দুভাগে ভাগ করেছি। একটা ভাগ রয়ে যাবে কলকাতায় বেঙ্গল ক্যাবিনেট ভিজিট, বেঙ্গল ক্যাবিনেট প্লাস বেঙ্গল ক্যাবিনেটের একটা নতুন শোরুম যেটা দেখলাম। আশা করছি তোমরা জানো না শোরুমটা, দেখো বুঝতে পারবে, শোরুমটার অ্যাড্রেসটাও দেওয়া আছে। আর একটা ভিডিও যেটা করব সেটা হলো ওই যে ডিজে সেটআপটা কিনে নিয়ে এসেছি, সেই সেটআপটা সেটিংটা, মানে টোটাল মালটায় আমরা স্পেয়ার পার্টস কিনে নিয়ে এসে ঘরে সেট করেছিলাম, মানে ব্যালেন্স করেছিলাম জিনিসটাকে। তো সেই ভিডিওটা, টেস্টিং ভিডিওটা, সেটা একটা আলাদা পার্টে দেবো, সেটা পার্ট 2 বলে আমি আপলোড করব, পরের ভিডিওতে পেয়ে যাবে। গুড মর্নিং কলকাতা। আজকে চারজন মিলে বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। আমাদেরই একটা ভাই নতুন ডিজে সেটআপ করবে নিজে, তাই বেরিয়ে পড়েছি কলকাতার জন্য। কলকাতায় কিনবো আমরা, বেঙ্গল ক্যাবিনেটে তুলবো ক্যাবিনেট, দেখা যাক ওখানেই অ্যাম্পলিফায়ার সবই পাওয়া যায় কিনা। এখন আমরা ট্রেনে, বাসে অনেকটা রাস্তা আসার পর অবস্থা পুরো খারাপ। ট্রেনে পুরো রাস্তাটা সিট পাইনি, পুরোপুরি বসে ট্রাভেল করতে হয়েছে, তাও আবার সিঁড়ির পাশে বসে ট্রাভেল করেছি সিট না পাওয়ার কারণে। ভাইটার অবস্থা, এই ভাইটাই কিনছে নতুন ডিজে সেটআপ। দেখা যাক কি সেটআপ নিচ্ছি, কি স্পিকার কিনবো, সবই তোমাদেরকে দেখাবো। ভিডিওতে রেডি থাকো। ঢুকছি আমরা হাওড়া স্টেশনের কাছে এসে ট্রেনটা এত স্লো যায় কি বলবো। আর মোটামুটি 1 কিলোমিটার খুব অবস্থা খারাপ হয়। নেমে গেছি। হাওড়ার ভিডিও পুরো দেখানো হলো না একটু অসুবিধার কারণে। চলে এসেছি আমরা বেঙ্গল ক্যাবিনেট ডাইরেক্ট। আপনাদেরকে দেখাচ্ছি, রাস্তাটা পুরোটা দেখালাম না কারণ একটু অসুবিধা ছিল বা ভিডিওটা করতে পারিনি। তো বেঙ্গল ক্যাবিনেটের একটা দাদা বা কাকা আমাদের সাথে এসছে গোডাউন অবধি। গোডাউনের নেটগুলো দেখাচ্ছে এখন, কোন নেটটা কোন টপের জন্য, কোন মডেলের টপের কোন নেটটা লাগবে, পুরো ক্যাবিনেটারে সবই দেখাবে। তো চলো দেখা যাক কি দেখাচ্ছে আমাদেরকে। এখন আপাতত বেঙ্গল ক্যাবিনেটের গোডাউনে আমরা, দাদা একটা করে আমাদেরকে টপগুলো দেখাচ্ছে। এই একটা টপ যেমন দেখাচ্ছে, এটা নর্মাল টপের মতো লাগছে, আমার ঠিক মনে পড়ছে না কোনটা কি নাম বলেছিল। তো এই একটা টপ দেখাচ্ছে। এটা হচ্ছে KW4। এটা হ্যাঁ, এটা হচ্ছে KW4। এই নেটটা এরকম রাউন্ড থাকবে, সাদা কালারের নেট থাকবে, রাউন্ড নেট। ছাই কালার। হ্যাঁ, রাউন্ড নেট বাদ দিয়ে। আচ্ছা, তোমার পিয়ার এটাতে টপের মাল, টপ। এটা পপের টপ, পপেরটা। হ্যাঁ পপের এটা। আচ্ছা, এইদিকে স্যার, এইটা হচ্ছে PRX। এটা হ্যাঁ, আচ্ছা, এই নেটটা এরকম ভাঁজ হয়, এরকম থাকবে, এরকম রাউন্ড না, শুধু ভাঁজ হবে। হ্যাঁ, ভাঁজ হয়ে থাকবে। আচ্ছা, আচ্ছা, কি নেট দেখাবো কোনটা দেখালে ভালো হয়। আর শেপটা দেখবি না, আর শেপটা দেখতে পারিস, আর এইটা দেখতে পারিস। হ্যাঁ, আর শেপটা দেখবো। আর শেপটা একটা কথা বেঙ্গল ক্যাবিনেটের জন্য বলতেই হয়, সব ধরনের মাল, মানে সব ডিজাইনের মাল আপনি পেয়ে যাবেন বেঙ্গল ক্যাবিনেটের। সুন্দর ব্যবহার ওনাদের, খুব সুন্দরভাবে আমাদেরকে দেখালো কোন ক্যাবিনেটটা কিসের ক্যাবিনেট, কোনটা লোয়ের ক্যাবিনেট, কোনটা হায়ার ক্যাবিনেট, কোনটা কোন কোম্পানির ডিজাইনের ক্যাবিনেট, টোটালটাই আমাদের ডিটেলসে দেখিয়েছে। খুবই ভালো লাগলো বেঙ্গল ক্যাবিনেটের। আগেও ব্যবহার করেছি বেঙ্গল ক্যাবিনেটের, সুন্দর কোয়ালিটিও, খুব খারাপ বলা যায় না, সুন্দর ক্যাবিনেট কোয়ালিটি। দাদা আমাদেরকে এখন একটা করে নেটগুলো দেখাচ্ছে, কোন মডেলের কোন নেটটা লাগবে, কোন মডেলের টপে কোন নেটটা লাগবে, বা কোন মডেলের বেসে কোন নেটটা লাগবে, সেগুলো ডিটেলসে দেখাচ্ছে দাদা আমাদেরকে। খুব সুন্দরভাবে দেখিয়েছিল যে কোনটা কিসের না কি। আমরাই বলেছিলাম হয়তো এইটা না, বেশ ঠিক আছে আর দেখাতে হবে না বা কিছু। উনি তো পুরো দেখাচ্ছিলেন যে না এইটা দেখে নিন, ওইটা দেখে নিন। খুব সুন্দর ব্যবহার আমাদের। এইটা দেখ, এটা দেখবো। কোনটাকে করলি ক্যাবিনেট আর শেপটাই পছন্দ আছে তোর? এটা বলবি। ক্যাবিনেট আমি এটা নিতে বলবো। হ্যাঁ, এটা তো ভালো, এখন চলছে তো।
তো এখন দাদা আমাদের ওই যে ক্যাবিনেটটা আমরা পছন্দ করেছি, নেটটা নিয়ে চললো, ওই ক্যাবিনেটটায় নেটটা লাগিয়ে দেখাবে যে কি কেমন লাগছে কি না পছন্দ করার জন্য। কারণ যে ভাই নেবে ওই তো দেখতে পাচ্ছ ব্লু জামা পরে, ওই ভাই নেবে, ও দেখে নিচ্ছে ও যে মালটা কেমন লাগছে কি না লাগছে, বা গাড়িতে সেটা করলে কেমন লাগবে। কারণ আমাদের গাড়ির ডিজে বা এমনি স্ট্যান্ড বাই ডিজে সব রকমই হয় বা প্রোগ্রামও চলে, সেই জন্য দেখে নিচ্ছে ভাই। তো আমাদের ক্যাবিনেট পছন্দ করা হলো, নেট লাগিয়ে দেখিয়ে দিল দাদা। তারপর আমরা বেরিয়ে পড়লাম বেঙ্গল ক্যাবিনেটের একটা শোরুমে, যেখানে লাইনারে অ্যাম্পলিফায়ার টোটালটাই পাওয়া যায়, যে শোরুমটায় নতুন শোরুম, যেটা আমাদের জানা ছিল না বেঙ্গল ক্যাবিনেটের এরকম ধরনের একটা শোরুম আছে, সেটা আমাদের জানা ছিল না। সেখানে গেলাম, দেখতে পেলাম অনেক অ্যাম্পলিফায়ারের ভ্যারাইটিস, মাইক্রোফোনের ভ্যারাইটিস, টোটালি ইকুইপমেন্ট সবই পাওয়া যায় এখানে। মিক্সার থেকে ধরে, অ্যাম্পলিফায়ার থেকে ধরে, ইকুয়ালাইজার থেকে ধরে টোটালটাই পাওয়া যায়। তো আমরা একটা অ্যাম্পলিফায়ার পছন্দ করে নিয়েছি, দেখা যাক আনবক্সিং করছে মালটার। অ্যাম্পলিফায়ারটা অডিওটোনের অ্যাম্পলিফায়ার, একটা অডিওটোন 1602। তো পুরো ভিডিওটাই আমি ফাস্ট ফরওয়ার্ড করে রেখেছি, কারণ অনেকটাই লম্বা ভিডিও, দেখতে অনেকটা টাইম লেগে যাবে, সেই জন্যই আমি টোটাল ভিডিওটাই ফাস্ট ফরওয়ার্ড করে রেখেছি। ডিটেলস যদি নিতে হয় বা জানতে হয় বেঙ্গল ক্যাবিনেটের ব্যাপারে কমেন্ট করবেন, আমি বেঙ্গল ক্যাবিনেটের ডিটেলস, দোকান, অ্যাড্রেস টোটালটাই বলে দেবো, কোনখানে কি পাওয়া যায় না পাওয়া যায়। তো এই শোরুমে এসে যে কাকাটা ওন করছিলেন যে দোকানটা, খুব সুন্দর ব্যবহার, মানে এতটাই সুন্দর ভাবা যায় না। কারণ আমরা যে চারজন গিয়েছিলাম টোটাল ছেলেগুলোই কম বয়সী ছেলে, দেখেই মনে হয় যে কম এক্সপিরিয়েন্সের ছেলে। তো আমাদের সাথে এত সুন্দর ডিল করেছে, এত সুন্দর ব্যবহার করেছে, ভাবা যায় না এত সুন্দর ব্যবহার। যে আমরা ভাবতেও পারিনি যে কলকাতার মতো জায়গায় গিয়ে বেঙ্গল ক্যাবিনেটের মতো একটা নামি দোকানের যে এত সুন্দর ব্যবহার পাবো, সেটাও ভাবতে পারিনি। তো এখন দেখতেই পাচ্ছ অ্যাম্পলিফায়ারটা আনবক্সিং প্রায় কমপ্লিট, এখন টেস্টিং করব, টেস্টিং করে দেবে। এখানে একটা র্যাক লাগানো আছে, পুরো অ্যাম্পলিফায়ার সাজানো আছে। এখানে একটা মিক্সার রাখা আছে, দেখতে পাচ্ছ যে মিক্সারটা লাইনারে রাখা আছে। এখানে সব কিছুই পাওয়া যায় এই দোকানটায়। তো এখন টেস্টিং চলছে, সাউন্ড একটু শোনো। ব্যবহারে খুশি হয়ে কাকাও দিল আমাদেরকে একটা গিফট, যেটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এখন বেঙ্গল ক্যাবিনেটের শোরুম থেকে বেরিয়ে পড়ে আবার চললাম আমরা বেঙ্গল ক্যাবিনেটের মেন জায়গায়। বেঙ্গল ক্যাবিনেটের যে গোডাউনটা, সেই গোডাউনে চললাম, রিটার্ন বিল পেমেন্ট করব, তারপর আমরা বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। রিটার্ন আবার বাড়ি যাব। মালগুলো টোটাল আমরা ট্রান্সপোর্ট করে দেবো, ট্রান্সপোর্টে একদিন টাইম লাগবে, একদিন পর মালটা পাবো আমরা হাতে। এখন চললাম বেঙ্গল ক্যাবিনেটের গলি, দেখতেই পাচ্ছ চাঁদনি চকে হাঁটছি আমরা। চাঁদনি চকের দু সাইডে দোকানগুলো দেখতে পাচ্ছ, পুরো দোকান। চাঁদনি চকের মার্কেটটা পুরো সবসময় ভিড় ভাট্টা পুরো হয়েই থাকে, পুরো দু সাইডে যে ফুটপাতের দোকানগুলো লাগে পুরো একদম ভিড় হয়ে থাকে। সামনে দেখতে পাচ্ছ যেমন এখানে একটা ক্যাবিনেটের দোকান আছে, ক্যাবিনেট তৈরি করা আছে। সোজা ঢুকে পড়লাম এখন আমরা বেঙ্গল ক্যাবিনেটের উদ্দেশ্যে। বেঙ্গল ক্যাবিনেটের দোকান এখানে পেরোচ্ছি, এখন আমরা ন্যাশনাল ক্যাবিনেট। এখন পৌঁছাবো আমরা বেঙ্গল ক্যাবিনেটের দোকানে। বেঙ্গল ক্যাবিনেটের দোকানে বিলিং কমপ্লিট করার পর, পেমেন্ট করার পর বেরিয়ে পড়বো আমরা বাসের উদ্দেশ্যে ধর্মতলায়। ধর্মতলায় বাস ধরবো আমরা এখন। যাই দেখি এখন কতদূর কী করা যায়, বার্গেনিং কিছু হয় কি না সেটাও খবর দিয়ে দেবো আপনাদেরকে। ভিডিওতে থাকুন। কিছু মাল হাতে নিয়ে নিয়েছি, ব্যাগে নিয়ে নিয়েছি, তারপর বেরিয়ে পড়েছি ধর্মতলার উদ্দেশ্যে। হাঁটছি আমরা এখন ধর্মতলার বাস স্ট্যান্ড, যাবো আমরা বীরভূম ইলামবাজার।